আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র লাঞ্চ করে পুরো একটি রিসর্টের প্রাইভেট বিচের অ্যাক্সেস পেতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম মারমেইডে। আমরা ছিলাম ইনানিতে, সেখান থেকে একটি অটো ভাড়া করে সোজা চলে আসি মারমেইডে। ঢুকে দেখতে পাচ্ছিলাম আমি চারপাশে প্রচুর গাছপালা, একদম ইকো ফ্রেন্ডলি একটি রিসর্ট। তারপর আমরা আশপাশটা দেখতে দেখতে ভিতরে চলে যাই। আমি ভিতরে ঢুকে দেখতে পাচ্ছিলাম এখানে ছোটখাটো একটি শপ দেওয়া আছে। এখানে বিভিন্ন রকমের ড্রেস, তারপর হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস ছিল, যার এখানে যারা ঘুরতে আসেন আর কি, যার যেটা প্রয়োজন বা যারা একটু শৌখিন আছেন তারা এখান থেকে কিনে নিতে পারেন। এখানে এত রকমের গাছপালা ছিল, তার মধ্যে বেশিরভাগই গাছ ছিল হচ্ছে নারকেল গাছ। আমি যতদূর জানি ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে নারকেলের পানি আর কি, ডাবের পানিটা আর কি দেয়। আর নতুন গেস্টদেরকে জবা ফুলের মালা দিয়ে বরণ করে। বিভিন্ন জায়গায় আমি হচ্ছে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছিলাম। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর ওদের রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চের জন্য। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দেই। আমার কাছে প্রাইসটা খুব বেশি মনে হয়নি, ঠিকঠাক লেগেছে আর কি। আমরা একটা প্যাকেজ অর্ডার করেছিলাম। আমার কাছে খাবার মোটামুটি ভালোই লেগেছে। খাবারের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, কলা পাতার উপর ওরা খাবারটাকে সার্ভ করেছে। আমার মনে হচ্ছে ওরা সবকিছুতে না বাঙালিয়ানাটাকে ধরে রাখার চেষ্টা করেছে। এটা আমার খুব ভালো লেগেছে জিনিসটা। লাঞ্চ শেষ করে আমরা বাইরে চলে আসি। রেস্টুরেন্টের পাশেই বসার একটি জায়গা ছিল, আমরা ওখানে বসে কিছুক্ষণ রেস্ট করি, প্লাস পাশের সবকিছু দেখছিলাম। তখনও অনেক রোদ ছিল, রোদটা একটু কমে গেলে আমরা তারপর ঘুরতে বের হবো আর কি। হালকা মৃদু বাতাস বইছিল, আমার এখানে বসে থাকতে এত ভালো লাগছিল। তারপর এখানে কিছুক্ষণ থেকে আমরা বিচের দিকে চলে যাই, ততক্ষণে রোদটা হালকা কমে গিয়েছে। এখানে এসে মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশ আলাদা একটা জায়গাতে চলে এসেছি। ওরা চারপাশে ডেকোরেশন অনেক সুন্দর করে করেছে, আর এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। আপনারা চাইলে এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, ঘুরতে পারেন। চলুন এবার আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এখানে এসে লাঞ্চ করলে লাঞ্চের সাথে একটি টোকেন দেওয়া হয়, সেটা দেখিয়ে আসলে বিচে যাওয়া যায়। আর ওই পাশটাতে আমার কাছে মনে হয়েছে ভিতরটা অনেক বেশি সুন্দর বাইরে থেকে, কিন্তু ওখানে আসলে শুধুমাত্র গেস্টদের জন্য অ্যালাউ, বাইরে থেকে যারা আসেন তাদেরকে পারমিশন দেওয়া হয় না। আমি অবশ্যই ইনশাল্লাহ নেক্সট টাইম এসে মারমেইডে থাকবো। আমার কাছে খুব ভালো লেগেছে রিসর্টটা। এই জায়গাটাতে ওদের এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়ে থাকে, যেমন ফুল মুনের বা হচ্ছে নিউ ইয়ারের। আবার
কেউ যদি পার্সোনালি কোনো প্রোগ্রাম করতে চায় অ্যানিভার্সারি বা বার্থডে, সেক্ষেত্রে ওরা সেগুলো ডেকোরেশন করে দেয়। তো তখন এইখানে আরও বেশি সুন্দর লাগে। তো আমার ইচ্ছা আছে যে নেক্সট কোনো ফুল মনে সেখানে থাকার। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছিল, সূর্য অস্ত যাচ্ছিল। দেখতে এত মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল। আমাদেরও সময় হয়ে আসে আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার। এরপর আমরা ইনানির উদ্দেশ্যে রওনা দিই।